অতএব ইবলিসের বাধাগুলো কি কি, ইবলিস কিভাবে আপনাকে বিচ্যুত করে, সে সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন না করেন, না জানেন, সেটার জন্য যদি নির্ভরযোগ্য বড় আলেমদের কাছে আপনি না বসেন, তাদের সংস্পর্শে না থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই ওরা আপনাকে বিচ্যুত করে দেবে। বড় বড় আলেমরা আপনাকে পীর ধরার কোরআন থেকে দলিল দিয়ে দিচ্ছে, পীরের কাছে মুরিদ হওয়ার বড় বড় আলেমরা দলিল দিয়ে দিচ্ছে, হাদিস থেকে দলিল দিচ্ছে, মাজারে যাওয়ার দলিল দিচ্ছে, ডাইরেক্ট মাজারে আহ্বান করছে। ইবলিস শয়তানকে যদি আল্লাহ এত পাওয়ার দিয়ে থাকেন যে ও তোমাদেরকে সব জায়গা থেকে দেখতে পায়, যেটা কোরআনে আছে আর কি, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলহু মিন হাইসু লা তারাউনাহুম, তুমি ইবলিস শয়তান এবং তার অনুসারীরা মানে চেলারা তোমাদেরকে দেখতে পায়, অথচ তোমরা তাদেরকে দেখতে পাও না। তো ইবলিসকে যদি আল্লাহ এত পাওয়ার দিয়ে থাকে, তাহলে আল্লাহর অলিকে আর চেয়ে বেশি পাওয়ার আল্লাহ দিবেন। অতএব আল্লাহর অলিরা তাদের মুরিদদেরকে সব জায়গা থেকে দেখতে পায়। দলিল মিলল কি মিলল না? শ্রোতা তো বলবে যে সুবহানাল্লাহ, তাই না? যে ইবলিস শয়তান আল্লাহর শত্রু হওয়া সত্ত্বেও যদি আল্লাহ তাকে এত পাওয়ার দিয়ে থাকেন, তাহলে যে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, পীরে কামেল, তার শক্তি আরো বেশি হবে কি হবে না? জনগণ বলে হবে, বলেন ঠিক কি না? কয় ঠিক। সবার সার্টিফিকেটে আল্লাহর ওলি সব পীরেদেরকে যেখানে আছে পীরেরা তাদের মুরিদদেরকে দেখতে পাবে। 2001 সালের কথা বলছি, যখন আমার পরিবারকে নিয়ে হজ করি, তখন উনি আমার ওয়াইফ মসজিদে হারামে একজন মহিলার সাথে সাক্ষাৎ পাইছে। তো পরে বলল এই গল্প আর কি, বাংলাদেশি মহিলা হিসেবে, কোথায় আছেন, কোন হোটেলে আছেন, কবে আসছেন, এই সে গল্প করতে করতে আপনার সঙ্গী সাথী কারা? তো বলছে অমুক আছে তমুক আছে। তা আপনার কোনো মাহারাম সাথে নাই? মানে এমন পুরুষ স্বামী অথবা বিবাহ হারাম এরকম কোনো পুরুষ? না, এরকম কোনো সাথে নাই। কেন? কেমন হজ হলো আপনার? তো বলছে যে আমার সাথে আমার পীর বাবা আছে। এইভাবে বলছে মহিলা, যে আমার সাথে আমার পীর বাবা আছে। কি করে সম্ভব? আমার ওয়াইফ জিজ্ঞেস করছে কি করে সম্ভব? বলছে এটা আপনি বুঝবেন না। তখন উনি যখন মানে বুঝাতে শুরু করেছে, বলছে যে আপনি কিছু বলেন না তো আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি হজ করতে আসছি, আমি অন্য কোনো কথা শুনবো না। একদম স্ক্রু টাইট করে দিয়েছে, ওখানে কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই। চরমনায় পীর সাহেব এর বইয়ে লেখা আছে ভেদে মারেফতের ভিতরে, যে ফখরুদ্দিন রাজি যখন বায়াত নিতে গেছে তাবরিজির কাছে, তখন তাবরিজি বলছে যে তোমার ভিতরে যে এত এলেম আছে, তোমাকে আমি মুরিদ বানাবো তার আমি এই সুযোগ দেখছি না। অতএব তুমি 1 বছর ফিরে যাও, 1 বছর তুমি কিতাব দেখা বন্ধ রাখবে, মানে লেখাপড়া করা বন্ধ রাখবে। 1 বছর পরে এসো, আমি তোমাকে মুরিদ বানাবো। তো উনি যা করলেন কি, 1 বছর আর লেখাপড়া করলেন না, উনি এবার বই লেখা শুরু করলেন। 1 বছর পরে আসছে যখন, জিজ্ঞেস করছে যে তুমি কি করেছো, পড়াশোনা কি বন্ধ করেছো? হ্যাঁ, পড়াশোনা তো আমি করি না। তো কি করেছো? আমি একটা বই লিখেছি, তাফসিরে রাজি লিখেছি। তখন তাবরিজি সাহেব বললেন যে তুমি তো আরো বড় এলেম অর্জন করে নিয়েছো, আরো বেশি তুমি জ্ঞানী হয়ে গেছো, তোমাকে মুরিদ বানাইতে পারবো না। কি বোঝা গেল? আপনার অজ্ঞতা, আপনি যত বেশি এলেম থেকে দূরে থাকবেন, তত বেশি আপনাকে তার মুরিদ বানানো কি হবে? সহজ হবে। আপনি যদি বিশ্বাস না করেন, ভেদে মারেফত বইটা কিনে পড়ে দেখেন, ওর ভিতরে গল্পটা আছে। আমি একটা বই লিখেছি, তাওহীদ পুনরুদ্ধার বইটা, আপনি যদি নেটে সার্চ দেন তাওহীদ পুনরুদ্ধার বইয়ের নাম, পিডিএফ পাবেন। এর ভিতরে
এই ভেদে মারেফত এবং এশকে এলাহি, আশেক মাসুক বা এশকে এলাহি, এই দুইটা বই এর উপরে পর্যালোচনা লিখেছি আমি। তো এই পয়েন্টগুলো ওখানে আছে। তাহলে বোঝা গেল যে পীরেরা মানুষকে তাদের মুরিদ বানায় শুধু এই রাস্তায় যে মুরিদদের এলেম নাই। যদি এলেম থাকতো তারা কোশ্চেন কালেও তারা পীরেদের মুরিদ হইত না এবং তাদের ঈমানকে নষ্ট করত না। এজন্যে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এই সমস্ত আলেমরা, যারা মানুষকে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে কি করে, গুমরাহ করে। অতএব শেখ আব্দুল হান্নান সাহেবের কথা বলে গেলেন যে ইলম অর্জনের বিকল্প নাই। আমরা ওই কথাটা বলি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আমাদের স্বভাব যারা আছেন মানে যুবক শ্রেণী, এরা মাশাআল্লাহ আবেগে, তাদের ভিতরটা আবেগ দিয়ে ভর্তি, কাজ হবে না। আবেগকে একদিকে রাখবেন, আর যেই আবেগটাকে কেন্দ্র করে আপনি আজকে দিনের পথে আসছেন, আপনি ওটাকে এস্টাবলিশ করার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে। এই দৃঢ়তা, এই আজিমত যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি দিনের উপরে অটল থাকতে পারবেন, সফল হতে পারবেন, দিনের দায়ী হতে পারবেন। আর না হলে আপনার ওই আবেগ কখন কোন দিক থেকে হাতুড়ির বাড়ি দিয়ে আপনাকে ভেঙে ফেলবে, আবেগ থাকবে না, আপনি তখন পথভ্রষ্ট হয়ে যাবেন, বিচ্যুত হয়ে যাবেন। ঠিক আছে। 2 নম্বরে ফিতনা হচ্ছে সম্পদ, দুনিয়ার সম্পদ। আপনি বিশ্বাস করবেন না, সহি আকীদা গ্রহণ করে, জানি না তাদের অন্তরে কি ছিল, সহি আকীদা গ্রহণ করে তাদের কথা, তাদের আচরণ এত ভালো, এত উন্নত মানের যে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী তারা এই আন্দোলনকে, এই দাওয়াতকে ছড়িয়ে দেবে। এত আবেগ, এত কথার স্পিড। টাকা পয়সার যখন সেকশনে আসছে, উনি সেখানে একদম ধরাস করে পড়ে গেছে। আমি নাম বলবো না, অসংখ্য অগণিত এরকম লোক আমাদের সমাজে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ গরিব থাকুক, এতে আমি তার ঈমানের বিষয়ে কোনো আশঙ্কা করছি না, কিন্তু সে যখন সম্পদশালী হবে আমি তার ঈমানের বিষয়ে আশঙ্কা করছি। ফিতনা তো উম্মতি আল মাল, সম্পদ হচ্ছে আমার উম্মতের জন্য বড় একটা ফিতনা। সম্পদের কাছে এসে আকীদা কি, ইসলাম কি, ঈমান কি সব ভুলে যায় না। এই ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। 3 নম্বর ফিতনা হচ্ছে পদমর্যাদা, সুনাম সুখ্যাতি। কোন একটা সংগঠনের বিষয়ে আমি জানি যে যখন উনি সভাপতি ছিল তখন ওনার উদ্যোগ, তার চলাফেরা, তার ক্ষয় খরচ এত বেশি ছিল চোখে পড়ার মতন। কিন্তু যখন কোনো কারণে তাকে সভাপতি থেকে সরিয়ে দিয়ে অন্যকে সভাপতি করা হলো, উনি যেন বেলুনের মতন একদম চুপসে গেলেন, কিচ্ছু নাই, ভিতরে একটু ফু দিল, বাতাসও ঢুকে না, এরকম। এটা হলো একটা কিছু। কি বোঝা গেল? এতদিন যে তার এই পদটা ছিল বা তার যে এই অ্যাক্টিভিটিসগুলো ছিল, কিসের কারণে? এই পদটার কারণে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো, অসংখ্য যুদ্ধের সেনাপতি। কোন যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন তার কোনো নজির নাই, দৃষ্টান্ত নাই। তিনি যখন জাহেলি যুগে যুদ্ধ করেছেন ইসলাম গ্রহণ করার আগে, তখনও তিনি বিজয় লাভ করেছেন। যখন তিনি ইসলাম কবুল করেছেন তখনও তিনি বিজয় লাভ করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায়
চিঠি লেখা পাঠাইলেন যে খালেদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। নোটিশ। তো একটা নোটিশ আসলে তার কারণ দর্শাইতে হবে না, যে এই কারণে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তোমাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কোনো কারণ নেই, তোমাকে অব্যাহতি দেওয়া হলো, অমুককে সেনাপতি বানানো হলো। এই চিঠি পাওয়ার পরে উনি আমান্না সাল্লাম না, সাথে সাথে দায়িত্ব যাকে দেওয়া আছে তার কাছে তার সেনাপতিত্ব গ্রহণ করে নিলেন। তার ওই দায়িত্ব গ্রহণের যে এই যে দায়িত্ব, ওই লোকের সেনাপতিত্ব গ্রহণ করে, তার আগে যে উনি সেনাপতি ছিলেন, এই তার সেনাপতিত্ব গ্রহণের বিষয়টা এটা পদের জন্য ছিল না। কিসের জন্য ছিল? শুধু তিনি, যার কারণে আগে আমি দায়িত্বশীল ছিলাম, দায়িত্ব পালন করেছি, এখন আমার দায়িত্ব নাই, আলহামদুলিল্লাহ আমি দায়িত্ব থেকে দূরে চলে যাব? হতে পারে না। একটিবারও বললেন না কি কারণ, কেন আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, আমার কি দুর্বলতা আছে নাকি, আমি কি কোনো যুদ্ধে পরাজিত হয়েছি নাকি, আমার দ্বারা কোনো সেনাপতি কষ্ট পেয়েছে নাকি, দায়িত্ব নাই কোনো কথা না। পারবেন? আমরা পারবো? এটার নাম হচ্ছে দৃঢ়তা। পদের লোভ নাই, পদের লোভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি মুসনাদ আহমদ এবং তবরানীতে আছে, মা যিবানি জাইআনি উরসিলা আলা গানামিন বিআফসাদা মিন হিরসিল মারই আলা আল মালি ওয়াল জাহ লিদীনিহি। দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, কি করবে? একে তো বাঘ, একে তো সে বাঘ ছাগল পাইলে পেট ভরা থাকলো কামড় বসাবে, ঠিক না? আবার বলছে ও ক্ষুধার্ত। তো দুইটা ক্ষুধার্ত নেকড়েকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ও যেমন ছাগলের পালকে ধ্বংস করবে, নষ্ট করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের মধ্যে এরকম দুইটি ক্ষুধার্ত নেকড়ে আছে। একটা হচ্ছে সম্পদের লোভ, একটা হচ্ছে পদের লোভ। এই দুটো জিনিস, ওই দুই নেকড়ে যেমন ছাগলকে ধ্বংস করে, মানুষের ভিতরে এই দুটি লোভ মানুষের দিনকে ধ্বংস করে। মা যিবানি জাইআন, ক্ষুধার্ত, এই দুটো জিনিস, দুটো নেকড়ে মানুষের ভিতরে আছে। এই দুটোকে যদি আপনি দমন করতে না পারেন, সম্পদের লোভ এবং পদের লোভ, তাহলে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। সম্পদ নাই, সব শেষ। অথবা সম্পদ আছে, যদিও খরচ করে রিয়া লিন্নাস, মানুষকে দেখানোর জন্য, রিয়াকারিতার জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দুটি কারণে মানুষের সাদাকার সওয়াব নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে দান করার পরে খোঁটা দেওয়া। এই সংগঠনটাকে গড়ে তোলার বিষয়ে আমার যে অবদান, আমি যদি এখানে এই খরচ না করতাম তাহলে এটা আজকে এতদূর আসতো। আজকে আপনারা আমার বিরুদ্ধে এত বড় বড় কথা বলেন, আপনারা কে কি করেছেন? কথাগুলি এইভাবে না বললেও একটু ঘুরাইয়া পেঁচাও কিন্তু পড়ে। আল্লাহ বলছেন যে সাদাকা বাতিল, বিল মান, এটা হলো মান মানে খোঁটা দেওয়া, আর এটা হচ্ছে আজা মানে কষ্ট দেওয়া। যাদেরকে আপনি বললেন কথাগুলো তারা কষ্ট পাবে না। রিয়া আন-নাস, এগুলি মানুষকে দেখানোর জন্য হলো। আপনারা তো ওই হাদিস ভালো করে জানেন যে জাহান্নামের আগুন
তিন ব্যক্তি দ্বারা প্রজ্বলিত করা হবে সবার আগে। তার মধ্যে একজনকে, একজন আলেম, একজন শহীদ, আর একজন দানশীল। তাহলে সম্পদ যখন নাই, না থাকার কারণেও ফিতনায় পড়েছে, দিন থেকে দূরে সরে যাচ্ছে। আবার সম্পদ আছে, সম্পদ খরচ করার ক্ষেত্রে সে রিয়াকাতের মধ্যে সে ফিতনায় পড়ে যাচ্ছে। উভয়টাই কিন্তু সমস্যা। আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান, তাদের দানের বিষয়গুলো তো আপনারা জানেন যে তাবুকের যুদ্ধে ওসমান বিন আফফান 1000 সৈনিকের বাহন একাই তিনি তৈরি করে দিয়েছেন, 1000 স্বর্ণমুদ্রা দিয়েছেন। তাদের দান আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকের পরে ওসমান যাই করুক না কেন, যে আমলই করুক না কেন, তার আমল নামে কোনো গুনাহ লেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগ বাড়িয়ে কোনো কথা বলেছেন? বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের প্রবৃত্তি প্রসূত কথা তিনি কোনো কথা বলতেন না, যা বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী হতো সেটাই তিনি বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যা ছিল সব জমা করে নিয়ে এসে হাজির। বাড়িতে কি রেখে আসছো? আল্লাহ তার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সম্পদের পরিমাণ কি এটার দিকে তাকালেন না, অন্তরটার দিকে তাকালেন। অন্তর দিকে। আর ওমর বাড়িতে যা ছিল অর্ধেক রেখে আসছে, অর্ধেক নিয়ে আসছে। ওমর বলছেন যে আজকের পর থেকে আবু বকরের সাথে আর কোনো প্রতিযোগিতা করব না। এই জন্য তো আবু বকর সিদ্দিক সবার আগে কতবার কত ক্ষেত্রে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন তার হিসাব নেই। সম্পদের ফিতনা এত কঠিন জিনিস, সম্পদ উপার্জনের। আমরা সৌদি আরবে যে থাকি, তো আমরা ইসলামী সেন্টার থেকে বিভিন্ন ক্যাম্পগুলোতে দাওয়াতি কাজ করতে যাই, আপনারা দেখেছেন। তো আমরা শুনতে পাই যে ডিউটি চলা অবস্থায় নামাজ পড়তে যাওয়ার কারণে ফোরম্যানদের মাধ্যমে 1 ঘন্টা করে বেতন কাটে। এটা কিন্তু উপর পর্যায়ে জানে না, কিন্তু ফোরম্যানদের শয়তানি। আচ্ছা, ওরা যদি আবার জানিয়ে দেয় তাহলে কি করবে? ও ছাঁটাই করবে, ওর বিরুদ্ধে ওই ফোরম্যান কোনো অভিযোগ দেবে, তাকে ছাঁটাই করবে। অথবা যেই সাইডে ও আছে সাইড পরিবর্তন করে দেবে, যে যেমন সাইডে দেবে যেখানে কষ্টকর কাজ হয়, নামাজ পড়লে তাকে বেতন কাটার সম্মুখীন হতে হবে। আর যদি নামাজ পড়ে বেতন কাটতে যাতে না হয় এই জন্য সে যদি প্রতিবাদ করে, তাহলে তাকে ওই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তখন কি করে? নামাজই পড়বো না, যা, নামাজ পড়ার দরকার নেই। কি ঠিক না? এমন অসংখ্য কাহিনী আমরা শুনেছি। হ্যাঁ, যারা লড়াই করেছে তারা ফিতনার সম্মুখীন হয়েছেন, তারা বিপদের সম্মুখীন হয়েছেন, তারা সমস্যার সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। কিন্তু এই সাহায্যের বিষয়টা কি এত সহজে আপনি পেয়ে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছেন, কয়দিন সময় লাগছে আপনি চিন্তা করে দেখেন। মক্কায় 13 বছর, মদিনায় 8 বছর, তারপরে না মক্কা বিজয় হয়েছে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বিরুদ্ধে এই আন্দোলন প্রতিরোধ করতে গিয়ে বিজয় পাওয়ার জন্য যদি তাকে এত বছর সময় লাগে, আমি আমার ব্যক্তি ইমানটাকে রক্ষা করার জন্য আমাকে আর চেয়ে বেশি সময় লাগবে? কিন্তু আমরা এতটুকু ছাড় দিতে রাজি না। আমাদের ভাইরা যারা ডিউটি করে এরকম আছে, তো তারা ওভার টাইম করে, তারপরে বিভিন্ন কোম্পানিতে পার্ট টাইম আবার যায় ডিউটি শেষ করে আসার পরে, এবং বাড়িতে এসে ও এশারের নামাজের সময় জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, তারপরে এশা পড়ছে। সকালবেলায় ডিউটিতে যাবে, ঘুম থেকে উঠতে পারেনি, সারাদিন ক্লান্ত, তো 8টার সময় ডিউটি, ওই 8টার আধা ঘন্টা আগে উঠে ফজর নামাজ পড়ে ডিউটিতে চলে যাচ্ছে। নামাজ কিন্তু সে পড়ছে। যদি জিজ্ঞেস করেন নামাজ, হ্যাঁ আমি মোটামুটি নামাজ পড়ি,
নামাজ পড়ি কিন্তু মোটামুটি পড়ি, আছে নাকি নামাজি? নামাজ আবার মোটামুটি পড়ে কেমন করে? এই যে এইভাবে। তাহলে দিনের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হলো, সম্পদকে প্রাধান্য দেওয়া হলো। এই সমস্ত লোকেরা তাদের দিন কতটুকু আছে আপনি চিন্তা করে দেখুন। এটা অনেক বড় একটা ফিতনা। তাহলে সম্পদ একটা ফিতনা, পদমর্যাদা একটা ফিতনা, এবং মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার বিষয়ের জন্য এই জিনিসগুলো কিন্তু খুব কাজ করে। আরো কিছু ফিতনা আছে, যেমন স্ত্রীর ফিতনা, আবার আছে সন্তানের ফিতনা। আল্লাহ বলছেন না কোরআনে এগুলিকে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা। তোমাদের কিছু স্ত্রীরা, কিছু সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এগুলি তোমাকে ইসলাম থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। আপনি ইসলামকে প্রাধান্য দিতে গেলে আপনার স্ত্রী থাকছে না, আপনার কাছে থাকছে না, কারণ আপনি ইসলামকে প্রাধান্য দিচ্ছেন। আর যদি আপনি স্ত্রীকে রাখতে চান, তাহলে আপনাকে ইসলামের বিষয়ে কিছুটা ছাড় দিতেই হবে। হ্যাঁ, হুজুর কি করবো, দাঁড়িয়ে রাখতে পারতেছি না, বউ পছন্দ করে না, আছে কিনা? সন্তানদের বিষয় এরকম, সন্তানদেরকে পড়াইতে হবে এ লেভেল, ও লেভেল, ইংলিশ মিডিয়ামে। কি করব, যুগের চাহিদা, সবাই পড়াচ্ছে, সবাই এই হয়েছে, সেই হয়েছে, ব্যারিস্টার হয়েছে, সচিব হয়েছে। তা আমি মাদ্রাসা লাইনে বা ইসলামী লাইনে পড়াশোনা করিয়ে আমার বাচ্চাদেরকে আমি এরকম ফকরামি পড়াবো, এটা কি করে হয়? আমার জানা মতে ভালো আলেম কিন্তু তাদের সন্তানদেরকে উনি ইংলিশ লাইনে পড়াইছেন। আমি বলি যে আপনাকে ইসলামিক লাইনে, মাদ্রাসার লাইনে পড়িয়ে আপনার বাবা আপনাকে ঠকিয়েছে। এই জন্য আপনি যখন বাবা হলেন, তখন আপনার সন্তানদেরকে আপনি ঠকাতে চান না, ঠিক না? এটাই বোঝা যাচ্ছে। তাহলে সন্তান আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার ব্যাপারে একটা ফিতনা, অনেক বড় ফিতনা। অতএব এই ব্যাপারেও আপনাকে সতর্ক হতে হবে। আমার নিজের উদাহরণ দিয়ে বলি যে আমার বাবা আমাকে, আমরা 5 ভাই, আমাদের গ্রামে আমার সমবয়সী যারা, যে সমস্ত ছেলেরা স্কুলে পড়েছি, প্রাইমারি, হাই স্কুলে কিছুদূর পড়ার পরে মাদ্রাসা লাইনে এসেছি, তারা আমাদেরকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা আমাদেরকে কত নিকৃষ্ট ভেবেছে। তারা যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে আছে। আর আমরা 5 ভাই ইসলামিক লাইনে পড়াশোনা করার কারণে, পড়াশোনার উপরে স্টিল থাকা, পিতামাতার দোয়া, আল্লাহ তাআলা এদের সবাইকে ইসলামিক লাইনে এস্টাবলিশ করে দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ সবাই বাংলাভাষী যারা সহি আকীদার অনুসারী, তাদের সবার কাছে কম বেশি পরিচিত। 5 জনই আলেম। আমাদের ভাইদের ভিতরে আমরা 3 ভাই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, 2 ভাই দাওরা হাদিস পাস প্লাস কামেল পাস, এবং প্রত্যেকেই ইসলামী দাওয়ার ফিল্ডে তারা সরব। বক্তৃতার মাধ্যমে হোক, লিখনের মাধ্যমে হোক, বিভিন্ন ইসলামিক কোর্সের মাধ্যমে হোক, দাওয়ার কাজে হোক, আলহামদুলিল্লাহ কম বেশি সবাই পরিচিত। আমার বাবা আমাদেরকে ঠকাননি। আমি চাই না আমার সন্তানরা ঠকুক, এজন্য আমি আমার সন্তানদেরকে এই ইসলামী লাইনে আমি রেখেছি। আমার মেজো ছেলে টেকনোলজি সাইডে, মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার অনেক এক্সপার্ট। আমার সাথে আছে সৌদি আরবে। আমি যে অফিসে যাই ওখানে, তারপরে সে যে প্রতিষ্ঠানে পড়ে, শিক্ষকদের সাথে বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে খুব ভালো সম্পর্ক তার, এই কারণে। কিন্তু আমি তাকে এই লাইনে পড়তে দেই নাই। কেন দেই নাই? যে আমি চাই আমার স্বার্থ,
সেটা হচ্ছে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ও আমার জন্য একজন সৎ সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবে। তার রুজির দায়িত্ব আমার হাতে নয়। কার হাতে? আল্লাহর হাতে। আমার বাবা যেমন আমাকে ইসলামিক লাইনে পড়িয়ে আমার রুজি নষ্ট করে নাই, আল্লাহ আমার রুজির ব্যবস্থা করে দিয়েছেন, তা আমি কেন আমার সন্তানদেরকে আমি অন্য পথে দিব? হ্যাঁ, যদি দুনিয়াবি এই টেকনোলজি সাইডে যদি তার কোনো দক্ষতা থাকে, ইসলামিক লাইনে পড়াশোনা করার সাথে সাথে সেগুলো করতে পারবে এবং করছেও। ওখানে ইন্টারমিডিয়েট 3 বছর পড়ায়, 3rd ইয়ারে আছেন, মসজিদে নববী মদিনার শরীফে পড়াশোনা করতেছেন। হ্যাঁ, এবং পাশাপাশি এগুলো সে চালিয়ে যাচ্ছে ইন্টারনেটের ইউটিউবের মাধ্যমে, এবং অনেক অগ্রসর হয়েছে। আর আপনাকে এই সন্তানদের ফিতনায় পড়ে আপনি তাদেরকে পথভ্রষ্ট করবেন, তাদেরকে আপনি সঠিক পথ থেকে বিচ্যুত করবেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, দায়ী থাকবেন আপনি আল্লাহর কাছে। এজন্য এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই ধরনের অসংখ্য ফিতনা আমাদের সমাজে আছে বর্তমানে। মোবাইল, ইন্টারনেট, মিডিয়া, স্যাটেলাইট, এই জিনিসগুলো কিন্তু অনেক বড় বড় ফিতনা। আপনি চান না চান এগুলিতে ব্যবহার আপনাকে করতেই হচ্ছে, কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি সব জায়গায় ঢুকেন, সব জায়গায় নক করেন, তাহলে এমন হতে পারে যে আপনি এমন জায়গায় নক করেছেন যে যেখানে দরজা খুলে দিলে, যে নক করার কারণে দরজা খুলে দিলে আপনি যখন সেদিকে তাকাইবেন তখন ওখান থেকে চোখ সরাইতে পারবেন না। এই জগৎটা এমন একটা জগৎ আছে কি আছে না? সব জায়গাতে নক করা উচিত হবে কি? আপনি যে নির্দিষ্ট লাইনে চলছেন, সহি আকীদা গ্রহণ করেছেন, সঠিক আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, আপনি ওই লাইনে থাকেন। আমাদের সমাজে কিছু লোক আছে এমন, তারা বলে, এই সহি আকীদার ভাইদের ভিতরেই আমি কথাটা, অন্য দিক থেকে বলছি না, তারা কি বলে জানেন? কয় আমি ডক্টর মুনজির ইলাহির বক্তব্য শুনি, আবু বকর জাকারিয়ার বক্তব্য শুনি, মতিউর রহমান মাদানির বক্তব্য শুনি, পাশাপাশি আমি তাহেরির বক্তব্যও শুনি, আবু সুফিয়ান কাদেরের বক্তব্যও শুনি, কারণ আমাকে ভালো মন্দ বুঝতে হবে না? হ্যাঁ, আছে কিনা আমাদের সমাজে? অনেক। আমাদের সহি আকীদার যারা সবাব নতুন ইয়ং জেনারেশন, তাদের ভিতরে এরকম আমি লোক পাই। আমি সব বই পড়ি, তাবলীগের বই পড়ি, আমি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবে তাওহীদও পড়ি, আবার আমি হিন্দুদের বেদ পুরাণও পড়ি। পড়তে তো, বই পড়লে কেউ ঠকে না, বই একটা পড়া একটা ভালো জিনিস। আমি বলবো আল্লাহর কসম, আপনি সঠিক পথের বিচ্যুত থাকতে পারবেন, স্থির থাকতে পারবেন না, বিচ্যুত হবেনই, আজ নয় কাল আপনি হবেন। যদি নাও হন, অন্তত আপনার মধ্যে একটা শক সন্দেহ তৈরি হয়ে যাবে। আমার ছোট ভাই শেখ আব্দুল্লাহ হাদি, আপনার চিনেন, অনেক লেখা আছে তার ফেসবুকে, অনেক লেখে, সুন্দর লেখে। ও যখন তামিল মিলাত মাদ্রাসায় পড়তো, তখন তামিল মিলাত মাদ্রাসা, ওখানে কিন্তু অঘোষিতভাবে একটা ইসলামী সংগঠনের ছাত্রদের কাজকারবার চলে। তো আমি বলেছি যে ওই সংগঠনে তোমাকে ঢুকতে হবে না। তো বলছে যে ঢুকলে সাহিত্য শেখা যাবে, কিছু নিয়ম কানুন শেখা যাবে। আমি বলছি না, ঢুকা যাবে না। কেন ঢুকা যাবে না? যদি আপনি এটা ঢুকেন বা এদের সম্পর্কে থাকেন, তাহলে এদের চালচরিত্র, এদের মানহাজি কিছু বিষয় আপনার মধ্যে এমনভাবে ঢুকে যাবে যেটা আপনি বড় হয়ে ছাড়তে পারবেন না। যেহেতু ছোটকালের এলেমটা হচ্ছে পাথরে খোদাই করে লেখার মতন, সহজে এটা মানুষের বেরোতে পারে না। আর ইসলামের বিষয়ে আপনারা যারা সহি আকীদা গ্রহণ করেছেন, আপনারা শিশু, ওই শিশুর মতোই। আপনি এই অবস্থায় এই বিষয় ইস্টাবলিশ না হয়ে আপনি যদি এদিকেও যান ওদিকেও যান, তাহলে কোন জায়গা থেকে যে টানটা বেশি হবে, আপনাকে বেশি করে টেনে নেবে, তখন আপনি বিচ্যুত হয়ে যাবেন। এই জন্য খবরদার। মোহাম্মদ বিন সিরিন একজন তাবেঈ,
তিনার কাছে একজন লোক আসছে, আয়সা বলছে যে আমি আপনাকে একটা হাদিস শোনাবো। তো উনিও ওনার সম্পর্কে জানে আর কি, বলছে না আমি তোমাকে হাদিস শুনবো না, তো একটা আয়াত শোনাই, না আয়াতও শুনবো না। লোকটা ব্যর্থ হয়ে চলে গেল। তখন ইনার যারা সাগরিদ ছিল জিজ্ঞাসা করলো যে এই লোকটা আপনাকে একটা হাদিস শোনাবে, একটা আয়াত শোনাবে, আপনি শুনলেন না কেন? ও হচ্ছে বেদাতি লোক, ও হচ্ছে বেদাতি লোক। ওর কাছ থেকে যদি আমি কোনো কিছু শুনি আর যদি সে কোনোভাবে আমার মধ্যে সংশয় ঢুকিয়ে দিতে পারে, আমি পথভ্রষ্ট হয়ে যাব। মুহাম্মদ বিন সিরিন কিন্তু একজন বড় তাবি ইমাম, তার কথাটা শুনেন কি বলতেছে। আর আমরা বলি, অথচ উনি আকীদা, ইলম, আমল সব দিক থেকে মজবুত, ইস্টাবলিশ, সাকা, নির্ভরযোগ্য বড় আলেম, তিনি বলছেন যে আমি হয়তো আমার মধ্যে সন্দেহ ঢুকে যাবে। আর আমরা এত বড় বড় আলেম হয়ে গেছি যে আমি ওগুলা শুনলে কি অসুবিধা, হ্যাঁ আমি সবই তো জানি। খবরদার, খবরদার, যদি আপনি সহি আকীদার উপরে ইস্টাবলিশ থাকতে চান, অটল অবিচল থাকতে চান, কখনোই বেদাতি আলেমদের, যাদের মানহাজ সহি নয়, যাদের মানহাজ ঠিক নয়, যাদের আকীদা সঠিক নয়, আপনি তাদের ওয়ালা নুস কালিমা, নুস কথা, অর্ধেক কথা শুনবেন না, শুনবেন না। এই ক্লিপটা মাত্র 1 মিনিটের, না আমি শুনবো না, যেহেতু তার সম্পর্কে আমি জানি যে সে বেদাতি, বাস কোনো কথা নেই, আমি শুনবো না। হ্যাঁ, আমি যদি বলি, যদি ডক্টর আবু বকর জাকারিয়া বলে যে আমি শুনে দেখি, সম্ভব, মাফি মুশকিলা, কারণ ওনাকে কম্পেয়ার করে কথা বলতে হবে, ঠিক আছে। কিন্তু আপনারা যারা এরকম প্রাইমারি লেভেলে আছেন, সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত আছেন বা থাকতে চাচ্ছেন, তারা কখনোই এইভাবে যাত্রার কাছ থেকে ওয়াজ শুনবেন না, যাত্রার যেই সেই লেখা বই পড়বেন না, এটা উচিত নয়। কোনো না কোনো দিক থেকে আপনার মধ্যে সন্দেহ ঢুকে যাবে, যদি আপনাকে বের করতে নাও পারে, আপনার মধ্যে সন্দেহ ঢুকে যায়, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু অতএব সহি আকীদার উপরে, সঠিক দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আমি কয়েকটা টিপস আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে, 1 নম্বর হলো যে আপনি খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অর্থ বুঝবেন এবং নির্ভরযোগ্য তাফসীর পড়বেন, নির্ভরযোগ্য লেখকদের তাফসীর পড়বেন। এমনি অনুবাদ ছাড়াই কোরআন তেলাওয়াত করবেন, এটাও একটা কিন্তু বরকতের জিনিস। এক শ্রেণীর মানুষ পাবেন যে অর্থ না জানলে কোরআন পড়ে কোনো লাভ নেই, এটা ভুল কথা। কে বলছে লাভ নেই? অন্তত বরকত পাবেন, আপনি সময়কে কাজে লাগানোর একটা সওয়াব পাবেন, প্রতিটা হরফের নেকি পাবেন। আফদালুল যিকরি বাদাস সালাহ কিরাআতুল কোরআন, সালাতের পরে শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াতের আপনি শ্রেষ্ঠত্ব লাভ করবেন। সুতরাং এই ফালতু কথার দিকে নজর দিবেন না যে না বুঝলে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, এগুলো ফালতু কথা। এক শ্রেণীর আহলে কোরআন তারা, হ্যাঁ, এরা এগুলো কথা বলে, কখনোই না। কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে অনুবাদ, তারপরে তাফসীর। তাহলে আল্লাহ তাআলা নবীকে বলছেন যে কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা, এই কোরআন দ্বারা আপনার অন্তরকে দৃঢ় করার জন্য আমি এটা নাজিল করেছি আপনার কাছে, এবং রাত্তালনাহু তারতিলা, ধীরে ধীরে আপনার সাথে আমি কাছে তেলাওয়াত করেছি। তাহলে কোরআন দ্বারা মানুষের অন্তর মজবুত হয়, তার ঈমান দৃঢ় হয় এবং সে সঠিক দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কোরআন তেলাওয়াত করতে হবে। কিভাবে? 3টা স্তর বললাম, কোরআন তেলাওয়াতের 3টা স্তর বললাম। কি কি বলেন? 1 নম্বর তেলাওয়াত,
2 নম্বর অনুবাদ পড়া, 3 নম্বর তাফসীর পড়া। যদি এই স্তরটাকে আরেকটু উন্নতি করতে চান, হ্যাঁ, তাহলে আপনি যখন তেলাওয়াত শিখেছেন আরেকজনকে শেখান। এটা হলো পরবর্তী, এটা হলো আপনার সাথে 3টা স্তর, আর আপনি ছাড়া অন্যের ক্ষেত্রে আরো 2টা স্তর আছে। একটা হলো তেলাওয়াত শিখানো মানুষকে, একটা হচ্ছে কোরআনের তাফসীর বা অর্থ বা তার আমলের বিষয়ে মানুষকে বোঝানো, যেটাকে দাওয়া বলে বা দার্স বলে। এটা আর কি, এটা সবাই পারে না, সবার পক্ষে সম্ভব না, সবাই মুদাররিস হতে পারে না, সবাই টিচিং দেওয়ার ক্ষমতা থাকে না। কিন্তু অন্তত আপনাকে 3টা কাজ নিয়মিতভাবে করতে হবে, ঠিক আছে? অতএব এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কাজ হচ্ছে যে নবী রাসূলদের জীবনী পাঠ করা। দিনের ওপরে, ইসলামের ওপরে, ইমানের ওপরে অটল অবিচল থাকার জন্য 2 নম্বর কাজ হচ্ছে কি? নবী রাসূলদের বলেন জীবনী পাঠ করা। তাদের জীবনীগুলো সবচাইতে উত্তম ভাবে আপনি জানতে পারবেন কোরআন থেকে, ঠিক না? ঠিক, কোরআন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দিনের উপর অটল ছিলেন বলেন তো? একলাই মানুষ, একাই, তাকে সবাই মিলে ধরে আগুনে নিক্ষেপ করছে। আর আমাদেরকে যদি বলা হয় 1 থাপ্পড় দেবো বেটা, জোরে আমিন কষে, এখানে কেউ হুজুর আর কবো না, আমাকে মাফ করে দেন, থাপ্পড় দিয়ে না, কি ঠিক না? আমাদের সমাজে এরকম লোক আমরা পাইছি যে যারা একটু একটু হুমকি ধমকিতেই কুপকাত হয়ে যায়। এই কোন ভাইজান আমার সাথে বললেন যে আমি এতে গেছিলাম, এই মুরাদনগর, যে তোফাজ্জল ভাই যে মাদ্রাসা করেছে, কোন ভাই যেন ছিল তখন, ওই যে নামাজের পরে আমার সাথে দেখা করলো, ওই দাওয়াত দিয়েছিল আমাকে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ মনে হয় নামাজের পরে কথা বলছিল, যে ওই ভাই যে মাদ্রাসা করেছে উনি একজন মানে ইসলামের ছাত্রবাস, কিন্তু উনি চাইছে যে এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান করা উচিত যেখান থেকে সহিহ আকীদা মানুষ শিখবে, সঠিক আমল শিখবে। তো তার এলাকা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, এবং মৌলবীদের নিয়ে এসে একটা বড় অনুষ্ঠান করেছে, করে বলছে যে তোমাকে এগুলো করতে দেওয়া হবে না, এই সমস্ত কথা বলতে দেওয়া হবে না, আমরা যেভাবে চলছি, সমাজ যেভাবে চলছে, যেভাবে আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে তালিম দিয়েছে সেটাই সঠিক। আচ্ছা, দেওয়ার পরে এখন ওর উপরে ওকে ও যেগুলো বলতো এজন্য ওকে জরিমানা ধরেছে। জরিমানাটা কি? জরিমানা হচ্ছে যে এই যে মাহফিলটা করা হলো তাই ক্ষয় খরচা তাকে সব দিয়ে দেওয়া লাগবে, তাকে দিতে হবে। তো ও বলছে আলহামদুলিল্লাহ। তো লোকেরা কয়েছে আলহামদুলিল্লাহ বললে কেন? বলছে যে এই জন্য যে অল্পের ওপর দিয়ে গেছে। কি কথা এটা? যে আপনারা যদি স্টেজে বলতেছে, আপনারা যদি আমাকে বলতেন যে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আজকে তোমাকে আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে, যাতে করে তুমি এই কথাগুলো আর না বলো। বলছে আমি এটা দেওয়ার জন্য আজকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আল্লাহু আকবার বলবেন না? বলছে আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তারপরেও আমি এই সহিহ আকীদা দাওয়াত আমি ছাড়ব না। ওই ছেলেটার কথা শুনে আল্লাহ, আমি আমার মাথায় শরীরের লোম পশম দাঁড়িয়ে গেছে যে আল্লাহ বলে কি। শেষ পর্যন্ত তাকে থাকতে দেয়নি, ও যে কাজ করবে, হারাকা আছে, কাজ করবে, থাকতে পারেনি। পরে তার গ্রাম ছেড়ে অন্য গ্রামে তার শ্বশুর বাড়ির এলাকায় যায়, ওখানে মাদ্রাসা করেছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, আমি নিজে গেছি সেখানে, অনেক শেখরা গেছেন। এবং সবচাইতে আশ্চর্য এবং মজার জিনিস হচ্ছে যে মাদ্রাসার যারা ছাত্র অধিকাংশই ওই এলাকার। আমি বলেছি যে ওই আর পিছন দিকে তাকাইতে হবে না, ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর কাজ তুমি করে দিয়েছো ভাই। এটাই হচ্ছে নিয়ম। আপনি যদি টলে যান, আপনি যদি মানে হয়ে যান, চুপসে যান, হবে না। আমি আব্দুল্লাহ কাফি বা ডক্টর আবু বকর জাকারিয়া ভাই, বড় বড় আলেমরা
আপনার ওই এলাকায় আপনার বাড়ির কাছে এসে একদিন 2 দিন বছরে বা 2 বছরে একবার এসে কিছু ওয়াজ মাহফিল করে গেল, ফায়দা নেই। আপনাকে নিজে দায়িত্ব নিতে হবে, মজবুত হতে হবে, দৃঢ় হতে হবে। এটা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলে দিচ্ছে, কোনো ভয় নাই, ডর নাই। কি বলছে? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তাই না? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কত মজবুত তার ঈমান। নবীদের জীবনী পড়লে ঈমানের দৃঢ়তা খুঁজে পাওয়া যায়। তারপরে মুসা আলাইহিস সালাম যখন ওই যে সাগরের কাছে এসে পৌঁছেছে, তো লোকেরা বলছে যে ইল্লা না মুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সামনে সাগর পিছনে শত্রু, তো কি লাভ হলো? এই অবস্থায় মানুষের ঈমান টলে যায়, ঈমান টলে যায়। তখন মুসা আলাইহিস সালাম কি বলেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই না, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে পথ দেখেন। এই যে দৃঢ়তা দেখেন, এই দৃঢ়তা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে কেউ বিচ্যুত করতে পারবে না। অতএব তারপরে আসহাবে উখদুদের কাহিনী পড়েন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। বাচ্চাটাকে কোলে নিয়ে আছে মা, আল্লাহকে রব বলে গ্রহণ করেছে, এই অপরাধে, ঈমান গ্রহণ করার অপরাধে তাকে এখন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। বলছে তুমি ঈমান প্রত্যাখ্যান করো, পরিত্যাগ করো, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। আর যদি ঈমান শক্ত করে ধরে থাকো, তোমাকে তোমার বাচ্চা সহ আগুনে ফেলে দেওয়া হবে। তো অনেক সময় মানুষ বাচ্চার জন্য, বাচ্চার মায়াতে সব কিছু ত্যাগ করতে রাজি হয়, ঠিক না? বাচ্চা অসুখ হয়েছে, বাবা তোমার দরবারে আসছি, আমার জানটা তুমি নাও, আমার বাচ্চাকে জানটা দাও। অসুখ বিসুখ হয় তখন অনেকে আল্লাহর কাছেও দোয়া করে, বাচ্চার প্রতি এত মায়া। তো উনি বাচ্চার মায়াতে মহিলা মা চিন্তা করছে ঈমান থেকে ফিরে যায়। তখন আল্লাহ ওই বাচ্চার মুখ ফুটিয়ে দিয়েছে না, সহিহ বুখারীর হাদিস। বাচ্চা বলছে যে ইয়া ইসবিরি ইয়া উম্মা ইন্নাকা আল হক, মা তুমি সবর করো, তুমি হকের উপরে আছো। ছোট দুধের বাচ্চা, আল্লাহু আকবার। এই কাহিনীগুলি আমরা পড়ি না। কোরআনের এই যে ঈমানের উপর মজবুত থাকার জন্য যে দরকার, আমাদের রসদ দরকার, সেগুলি আমরা পড়ি না। এভাবে নবীদের যদি আমরা এই গল্পগুলি পড়ি তাহলে কিন্তু হবে আমরা এখান থেকে কি পাবো? সহযোগিতা, রসদ পাবো। সাহাবায়ে কেরাম তাদের ঘটনাগুলো, খাব্বাব, বেলাল, সুহাইব, আলে ইয়াসের, সবরা ইয়াস আলা ইয়াসের, হে আলে ইয়াসের তোমরা সবর করো, ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এত সহজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। কি নবীকে ধরে থাকার মাধ্যমে উনি কি পাইছেন? কি পাইছেন উনি? উনি তো একটা চাকর ছিলেন, কাজ করবেন, দিন শেষে বেতন পাবেন, খানা দানা পাবেন, বাস, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো বাদ দিয়ে নবীজির প্রতি ঈমান আনছে। আর ঈমান আনার অপরাধে তাকে অত্যাচার করছে, তাকে মারছে, জুলুম করছে। নবীর কাছে বিনিময়ে কি পাইতেছে? কি পাইতেছে? অনেকে বলে যে তোমরা সহিহ আকীদার কথা কও, তোমরা ইহুদিদের দালাল, তোমরা ডলার রিয়াল পাইছো। অনেকে বলে যে এরা সৌদি আরব থেকে মাসে মাসে রিয়াল পায়, বেতন পায়, এই জন্য জোরে আমিন বলে। ঠিক না ভাই? ঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হকের মজাটা বুঝে নাই, হক জিনিসটা চেনে নাই। এজন্যে ওরা যেমন দুনিয়ার কারণে নিজেদের দিনকে বিক্রি করতে তাদের জন বাধে না, এরকম মানুষের ব্যাপারে এরকম সন্দেহ করতে তাদের মনে কোনো কুণ্ঠাবোধ আসে না।
একদিন আমি অটোতে ছিলাম, তো অটোতে বেশ তালে বেলাম কতগুলো, এবং তাদের একজন ওস্তাদ উঠলো, সবার হাতে কোরআন। তা আদবের সাথে জিজ্ঞাসা করলাম আমি যে হুজুর কোথায় গেছিলেন? তো বলছে যে ওর বাড়িতে একটা মানুষ মারা গেছে, তো একটু খতম পড়তে গেছিলাম। তা আমি এবার একটু সুযোগ পেলাম একটু কথা বলি, যেহেতু অন্য কোনো লোকজন নাই অটোর ভিতরে, বলি। তা আমি যখন এটার অসারতা এবং এটার দলিলহীনতা এবং এটা যে মানুষের কাছে কোরআনকে বিক্রি করার নামান্তর, এই সমস্ত বিষয় নিয়ে কথা বললাম, আল্লাহর কসম একটা কথাও সে বলল না। মুখটা নিচু করছে তো করছেই। এরকম অসংখ্য প্রমাণ আছে। তো যারা এইভাবে দিনকে বিক্রি করে তারা কখনো দিনের উপর অটল থাকতে পারে না। তারা অর্থের বিনিময়ে যে কোনো রকমের ফতোয়া তারা দিবে, যে কোনো কাজ তারা সমাজে চালু করবে। আর আপনারা তো আমার সাথে বেশি ভালো জানেন, কারণ ফিল্ডের বিষয়ে আপনারা জানেন যে মসজিদের ইমামকে যদি বলেন যে আপনার ওই মিলাদ কিয়াম কেন করছেন, বা এটা কেন করছেন, এটা কেন করছেন, কয় চাকরি থাকবে না, বলে কি বলে না? আমার চাইতে বেশি জানবেন আপনারা, যেহেতু আপনারা এইসব বিষয় সরাসরি ফেস করেন, তো চাকরি থাকবে না। আবার বলে যে সংসার বড়, খানেওয়ালা বেশি, বেতন কম, সংসার চলবে কিভাবে? আমরা যদি এরকম মরা বাড়িতে যে খানা না খাই, বা ওখানে গিয়ে মিলাদ না পড়ে দেই, খতম টতম না পড়ে দেই, সংসার চলবে কিভাবে? ঠিক না? নাউযুবিল্লাহি মিন যালিক। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি কারণে, কোন স্বার্থের কারণে তিনি এত শাস্তিকে গ্রহণ করেছিলেন? খাব্বাব ইবনে আরাত, খুবাইব ইবনে আদি, এরা কি কারণে এই কষ্টগুলো সহ্য করেছিলেন? তারা তো কষ্ট সহ্য না করে দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারতেন। সাধারণ মানুষ বাদ দিয়ে এই ধরনের এক শ্রেণীর হুজুর যারা আছে তারা যেগুলো করে, এরকম তারা করতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। ভাই, ইমানের ওপরে দিনের উপর অটল থাকাটা খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। এজন্য আমি বলি যে অনেক অফিসে সুদখোর বা ঘুষখোর যারা আছে, অফিসাররা ঘুষখোর, এরা যেমন হারাম ইনকাম করে, এরকম আমাদের হুজুরদের ভিতরে আছে অনেকে হারাম ইনকাম করে। হুজুররা আমরা হারাম ইনকাম করে কেন? ওরা ঘুষ খায় নাকি? ওদের ঘুষ খাওয়ার জায়গা ঠিকই নাই, কিন্তু ওরা ধর্ম বিক্রি করে খায়। ওরা এইভাবে তারা ধর্ম বিক্রি করে, ধর্মটাকে বিচ্যুত করে, অপব্যাখ্যা করে, বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে, এবং বিনিময়ে তারা পয়সা গ্রহণ করে। মসজিদের ভিতরে তারা তাবিজ লেখে, মেম্বারে বসে বা মেহরাব বসে তারা তাবিজ লেখে, মানুষের কাছে পয়সা নেই। শিরিক বিক্রি করছে তারা, নিজে শিরিক করছে, আর একজনকে শিরিক করতে উদ্বুদ্ধ করছে। তাদের ইনকাম কি হালাল না হারাম? হারাম। তো এজন্যে দিনকে জানার জন্য এদের দিকে না, বরং সাহাবায়ে কেরামের দিকে তাকাইতে হবে, তাদের জীবনী পড়তে হবে। খাব্বাব ইবনে আরাত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা আমাদের প্রতি যে অত্যাচার করছে, জুলুম করছে, আপনি কি দেখেন না? আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করে, বা আল্লাহ যেন আমাদেরকে এদের অত্যাচার থেকে মুক্তি দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে কথাটা শোনালেন, আল্লাহে, আমি নিজেই যখন এই কথাটা, হাদিসটা পড়ি, আমার শরীরে পশম দাঁড়িয়ে যায়। উনি বললেন যে খাব্বাব, তোমাদের পূর্ব জাতি যারা ছিলেন, নবী রাসূলগণ বা তাদের অনুসারীগণ, শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণেই ওই মানুষগুলোকে ধরে নিয়ে এসে জিন্দা মানুষটাকে করাত দিয়ে দুই খণ্ড করে দেওয়া হতো। ইউজাউ বিল মিনশার ফায়াজআলুহু নিসফাইনি। মিনশার মানে করাত, করাত নিয়ে এসে তাকে নিসফাইন মানে দুই টুকরা করে দেওয়া হতো। আরেকজন জিন্দা মানুষ ধরে নিয়ে এসে ইউমশাতু মিন লাহমি মিন আজমিহি লাহমাহু বেমুশতিল হাদিদ, লোহার চিরুনি দিয়ে জিন্দা মানুষটার হাড় থেকে গোশতগুলি টেনে ছেড়ে ফেলে দেওয়া হতো। অথচ তাকে
দিন থেকে টলাইতে পারত না, দিন থেকে তাকে বিচ্যুত করতে পারত না। ওয়ালাকিন্নাকুম কওমুন তাস্তাজিলুন, তোমরা তাড়াতাড়ি তাড়াহুড়া করছো, ইসবিরু, সবর করো তোমরা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতিম্মুল্লাহু হাযাল আমর, আল্লাহ তাআলা এই যে ইসলামের এই দাওয়াত, এটাকে ইস্টাবলিশ করবেন, প্রতিষ্ঠিত করে দিবেন, বিজয় করে দিবেন। হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। সানআ থেকে হাদরামাউত, বা এটা উদাহরণ আর কি, যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় মানুষ চলাফেরা করবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এরকম অবস্থা রাসূল উদাহরণ দিলেন, যে এরকম অবস্থা যে একটা বাঘকে তুমি ছাগলের মধ্যে ছেড়ে দিলে কোনো ভয় নেই, বাঘ ছাগল খাচ্ছে না, বিষয়টা এরকম হয়ে যাবে। মুসনাদ আহমদের সেই হাদিস, অথচ হাদিসের আগের অংশটা বুখারী এবং পরের অংশটা মুসনাদ আহমদের। কিন্তু বললেন যে ইসবিরু, সবর কর। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে দৃঢ় করে দিবেন। আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগল দৃঢ় করে দিবেন। ইন তানসুর, তুমি যদি আল্লাহকে সাহায্য করো। কিভাবে আল্লাহকে সাহায্য করতে হবে কে বলবেন? আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগল দৃঢ় করে দিবেন। কিভাবে আল্লাহকে আমরা সাহায্য করব? জি বলেন, আরো বলেন। জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি আল্লাহর হেফাজত করো, তুমি আল্লাহকে তোমার সামনে পাবেন। তিরমিজির হাদিস। তুমি এক আয়াত আল্লাহকে, আল্লাহ তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এই কথার অর্থ হলো যে আল্লাহর বিধিবিধানকে সাহায্য করা, আল্লাহ তাওহীদ মেনে চলা, তাওহীদকে স্বীকার করা। 2 নম্বর শিরিক না করা। 3 নম্বর আমলে সালেহ করা। 4 নম্বর শিরিক থেকে, বিদআত থেকে বেঁচে থাকা। 5 নম্বর হালাল হারাম বেঁচে চলা। 6 নম্বর মানুষের সাথে আখলাককে সুন্দর করা। এগুলি হচ্ছে আল্লাহকে সাহায্য করা। তাহলে কি বললাম? আল্লাহ তাওহীদকে আঁকড়ে ধরা। 2 নম্বর শিরিক না করা। 3 নম্বর যত রকমের আমলে সালেহ আছে, আমলে সালেহ, সেগুলিকে রীতিমতো আদায় করা। আমলে সালেহ রীতিমতো আদায় করা মানে কি? আমলে সালেহের অর্থ হলো যত ফরজ কাজ আছে সেগুলি ঠিকমতো আদায় করা, আর সব হারাম কাজ থেকে বিরত থাকা। হারাম কাজ থেকে বিরত থাকাটাকেও আমলে সালেহ বলা হয়েছে। এটা একটা আমলে সালেহ। না, আপনি যদি একজন নারীর সাথে ব্যভিচার করেন, এটা যেমন গুনাহ, ব্যভিচারের চিন্তা আসার পরে যদি আপনি ওটাকে বর্জন করেন আল্লাহর ভয়ে, তাহলে করলে যে গুনাহ হয়তো, আল্লাহর ভয়ে এটাকে ছাড়লে অতটুকু নেকি আপনি আপনার নামে লিখে দেবেন। তাহলে আমলে সালেহটা করা এবং না করার উভয়টি শামিল করে। আমলে সালেহ ফরজ কাজ করা এবং হারাম থেকে বিরত থাকা, এটা দুটার নাম হচ্ছে আমলে সালেহ। আর এর ভিতরে যে নফল আছে না, সুন্নাত আছে না, বা নফল সুন্নাত করা আর মাকরুহ ইত্যাদি থেকে বেঁচে থাকা, এগুলি হচ্ছে আপনার পরিপূর্ণতা। যারা আরো বেশি উচ্চ শ্রেণীর তাদের জন্য। কিন্তু সর্বনিম্ন যেটা আমলে সালেহ, সেটা হচ্ছে যাবতীয় ফরজ যথাযথ আদায় করা আর সব ধরনের হারাম থেকে, আল্লাহ ঘোষিত হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো 3 নম্বর। 4 নম্বর কি? সব রকম বেদাত থেকে বেঁচে থাকা। 5 নম্বর কামাই রোজগারের ক্ষেত্রে
হালাল হারাম বেছে চলা মানে হালাল গ্রহণ করব আর হারামকে আমি বর্জন করব। আমার সামনে যত সম্পত্তি আসুক না কেন, সেটা যদি অন্যায় পন্থায় আসে, কেউ জানছে না, কেউ কোনো ক্ষমতাও নেই আমার প্রতিহত করার, আমি বাদ দেব, আমি বাদ দেব। কার জন্য রেখে যাবো এগুলা? কার জন্য রেখে যাব? যার জন্য রেখে যাবো সে বাজুরা বাচ্চারা সব ওটা গ্রহণ করে ওরা ভোগ করবে, আর আমার না আমার নামে আমাকে গুনাহ লেখা হবে এবং আমাকে ফেরেশতারা ক্যাঁচা মারবে, কি লাভ? তাই না? অতএব হালাল হারাম বেঁচে চলতে হবে। 6 নম্বর কি বললাম? আখলাক। আখলাক, চরিত্রকে ভালো রাখা। এই 6টা কাজ যদি করা যায় তাহলে কি হবে? আল্লাহ সাহায্য পাওয়া যাবে। এটা হচ্ছে আল্লাহকে হেফাজত করা। এর নাম আল্লাহকে হেফাজত করা, এর নাম আল্লাহকে হেফাজত করা, এর নাম আল্লাহকে সাহায্য করা। আমাদের সালের ভিতরে যেগুলো কিন্তু আসতেছে যে বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করা, মানে অর্থের সাহায্যটাও আছে। অনেকে বলে হুজুর অর্থের কথা কইলেন না, এটা তার ভিতরে শামিল, তাই না? জাকাত আছে না, দান আছে না, এগুলো তো আমাদের সালে। জাকাত ফরজ আছে, নফল আছে। এইভাবে যদি আপনি আল্লাহকে হেফাজত করেন, আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং যখন যেখানে যেভাবে দরকার আল্লাহ আপনার পদযুগলকে দৃঢ় রাখবেন, মানে বিচ্যুত হওয়া থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন। পদযুগল দৃঢ় রাখার অর্থ হচ্ছে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া থেকে হেফাজতে রাখা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে আল্লাহ আমাকে হেদায়েত দান করো, কিসের? সিরাতে, রাস্তা। মুস্তাকিম কোন রাস্তা? যেটা মুস্তাকিম, সঠিক রাস্তা, সহজ রাস্তা। সেটা কোন রাস্তা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তা যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন? 4 শ্রেণীর মানুষ: আন-নাবিয়্যিন, আস-সিদ্দিকিন, ওয়াস-শুহাদা, ওয়াস-সালিহিন। ঠিক আছে? তাহলে আমরা যদি এভাবে আল্লাহকে সাহায্য করি, আল্লাহর বিধিবিধান হেফাজতের মাধ্যমে, তাহলে আমরা সিরাতে মুস্তাকিম পাবো, এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত 4 শ্রেণীর যে মানুষ আছে তাদের মধ্যে আমরা শামিল হতে পারবো। ঠিক আছে? অতএব সঠিক পথের উপরে দৃঢ় থাকার জন্য, মজবুত থাকার জন্য আমাদেরকে এইভাবে চলতে হবে। নবীদের জীবনের কথা বললাম, সাহাবীদের জীবনের কথা বললাম। সাহাবীরা এভাবে অটল অবিচল থেকেছেন তারা। তারপরে 4 নম্বর যে পন্থাটা, সেটা হচ্ছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তার আগে আল্লাহ তাআলা শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাই না? রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই যে দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কুলুবাল ইবাদি বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান। মানুষের দিলগুলো, অন্তরগুলো বান্দার আল্লাহর 2 আঙ্গুলের ভিতরে আছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যখন চান এটা পরিবর্তন করে দিতে পারেন। অতএব ওই আল্লাহর কাছে সর্বদা আপনাকে এই দরখাস্ত রাখতেই হবে, বলতেই হবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দোয়াটা আমাদের মুখস্থ আছে তো? সেজদায় পড়বেন, সেজদায় গিয়ে দোয়াটা পড়বেন। 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে এই দোয়াটা অন্তত একবার পড়বেন। অর্থ আলহামদুলিল্লাহ জানা আছে, বললামও। এই অর্থটাকে খেয়ালে নিয়ে আসবেন যে আল্লাহ যেই ঈমান, যে আকীদা, যে সঠিক দিন আমি পেয়েছি, এরকম আমাকে অটল অবিচল রাখো। দোয়া। অতএব দোয়ার বিকল্প নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, তাকে বাঁচানোর অস্ত্র।
অতএব আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আপনি আল্লাহর দ্বীনের উপরে, ঈমানের উপর অটল থাকতে পারবেন না, সম্ভব না। আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেন না, পরীক্ষা করেন, কিন্তু দ্বীনের উপরে অটল থেকে আল্লাহ মানুষকে সাহায্য করেন। টাকা পয়সা আল্লাহ তাআলা যাকে তারা যারা আল্লাহকে মানে না, কাফের, আল্লাহ তাদেরকেও দেন, যারা উচ্চ ঈমানের অধিকারী তাদেরকেও দেন। এখানে আল্লাহর যে নিয়ামত আল্লাহ দিয়েছে কথা বলা যাবে না। যদি বলেন যে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাহলে কাফেরকে আল্লাহ কি দিয়েছে? কাফেরকে তো নিয়ামত দেওয়ার কথা না, তাই না? এগুলো নিয়ামত না। হ্যাঁ, যখন আপনি এটাকে সঠিক পথে ব্যবহার করবেন তখন নিয়ামত হবে সেটা। কিন্তু ঈমান, ঈমানের উপর অটল অবিচল থাকা, কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, তুমি এর উপর অটল অবিচল থাকো। এই অবিচল থাকাটা এটা আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া পশ্চিম যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এছাড়া উপায় নেই। আরেকটা উপায় হচ্ছে যে আলেম ওলামার সংস্পর্শে থাকা, নির্ভরযোগ্য আলেমদের সংস্পর্শে থাকা। আপনি যদি গানের অনুষ্ঠানে থাকেন বা যেখানে গান বাজছে ওখানে আপনি থাকেন বা আশেপাশে থাকেন, তাহলে আপনার মন ওদিকে চলে যাবে, শুনতে ভালো লাগবে, ওর মিউজিক আপনার দিলের মধ্যে খটকা তৈরি করবে এবং একটা লোভনীয় ভাব তৈরি করে দিবে। গানের কথাগুলো আপনার মধ্যে একটা মাধুর্যতা তৈরি করে দিবে, আসক্তি তৈরি করে দিবে। ফলে আরটু বলুক, আরটু শুনুন, আমি তো দাঁড়িয়ালা মানুষ, আমি কি শুনবো? মানুষ বুঝছে যে আমি অন্য কাজে আছি, কিন্তু কান নাম ওইদিকে, ঠিক না? মজা নিতেছেন, হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে যদি তুমি দেখো, কোনো জায়গায় যদি দেখো যে এইভাবে আল্লাহর বিধান নিয়ে বা আল্লাহকে গালিগালা করছে বা আল্লাহর বিধান নিয়ে কেউ এরকম তুচ্ছতাচ্ছিল্য করছে, এটা ওটা আর একটু বড় পর্যায়ে, যদিও গানটা তার চেয়ে নিচু পর্যায়ে, তারপরেও তুমি সেখানে থাইকো না, তুমি সেখানে থাইকো না। থাকতে মানা করেছেন আল্লাহ। প্রতিবাদ থাকে তো করো, যদি না থাকে এখান থেকে সরে যাও। আমাদের তো প্রতিবাদ করার তেমন ক্ষমতা নাই, অন্তত সর্বোচ্চ হয়তো নসিহতটুকু করতে পারি যে ভাই প্লিজ, হ্যাঁ, বাসের উপরে গান বাজতেছে, কন্ট্রাক্টরকে বা সুপারভাইজারকে ডাকে যে প্লিজ আপনি এটা বন্ধ করে দেন, আমার কষ্ট হচ্ছে, বন্ধ করে দেবেন। এটা আপনি নাহি আল মুনকার একটা সওয়াব পেলেন, ঠিক না? সুতরাং যেমন খারাপ লোকদের সাথে থাকলে এরকম আপনি খারাপের সংস্পর্শে চলে যাওয়ার আপনার সম্ভাবনা রয়েছে, ঈমান দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুরূপভাবে ভালো লোকদের সাথে যদি থাকেন, যে লোক আতর বেচে, তারা আতর যদি আপনাকে নাও দেয়, সুঘ্রাণটা পাইবেন, সুঘ্রাণটা পাইবেন, ঠিক না? ঠিক। এই জন্যে সৎ লোক যারা, ভালো আলেম যারা, তাদের সহবতে থাকবেন, তাদের কাছ থেকে দিন শিখবেন, তাদের কাছে ফোন করবেন, তাদেরকে বিরক্ত করবেন, তাদের কাছে মেসেজ পাঠাবেন, তাদের আলোচনাগুলো শুনবেন, তারা যখন কোনো জায়গায় উপস্থিত হয় সেখানে গিয়ে উপস্থিত হবেন। আপনার ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। সাহাবীরা পর্যন্ত বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকি তখন মনে হচ্ছে যেন আমি জান্নাতের মাঝে বিচরণ করছি, যখন আপনার কাছে চলে যাই, আপনার কাছ থেকে বাড়ি চলে যায়, তখন মনে হচ্ছে যেন মুনাফিক হয়ে গেছি। পরিবার পরিজনের ঝামেলা, ব্যস্ততা, দুনিয়াদারি সব কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে যেরকম তোমরা থাকতেছো, যদি এরকম তোমরা বাড়িতে যেও থাকতে পারতে, তাহলে ফেরেশতারা রাস্তার আনাচে কানাচে বা রাস্তার অলিতে গলিতে তোমাদের সাথে মুসাফা করতেন। কিন্তু এটা সম্ভব না, সম্ভব না। এরকম হবে, মন দুনিয়াদারির দিকে যাবেই এবং সন্তানদের দিকে, পরিবারের দিকে মন যাবেই। কিন্তু এটার অর্থ এটা নয় যে আমি দিনকে ভুলে গেছি, আমলকে ভুলে গেছি। এটা সম্ভব না, এটা হওয়া উচিত নয়। একজন মানুষ সর্বদাই আল্লাহর জিকিরের সাথে থাকবে, অর্থাৎ দুনিয়াবী চলাফেরার ক্ষেত্রে যখন যেটা দরকার তখন সে আল্লাহকে স্মরণ করবে, যখন যেভাবে করা দরকার, তাই তো হয়ে গেল। আপনি একজন দোকানদার, বিসমিল্লাহ বলে কাজ করবেন, একটা ফায়দা হলে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকরিয়া করবেন। আপনি দোকানে মানে কেউ যদি বেপর্দা আসে, হয়তো তাকে বললেন যে আপনি যদি পর্দা করেছেন কতই না ভালো হয়। এইভাবে আপনি চলার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী।
তবে ভালো লোকদের সাথে থাকার চেষ্টা করো। এটা হচ্ছে ঈমান মজবুত রাখার একটি অন্যতম উপায়। আর এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রাখবেন এবং এমনকি মৃত্যুর সময় রাখবেন। আল্লাহ বলছেন ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের পদজুলকে দৃঢ় রাখবেন, তাদের ঈমানকে মজবুত রাখবেন, এমনকি আখিরাতে মৃত্যুর সময় সে সময়ও তাকে তার কথাগুলোকে মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন। বিশেষ করে যখন আপনার এতে কবরে যখন প্রশ্নোত্তর হয় তখন আল্লাহ তাকে দৃঢ়তা দান করবেন এবং সে ওই সময় রব্বি আল্লাহ দ্বীন আল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত তিনটা কথা বলার আল্লাহ তাকে তৌফিক দান করবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তাকে কর্মনাশে কবরে দেওয়া হয় তখন তোমরা তার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করো, সাল্লাল্লাহু লাহু আস-সাবাত, তার জন্য আল্লাহর কাছে এই প্রার্থনা করো সে যেন দৃঢ় কথার দ্বারা উত্তর দিতে পারে। তো যারা এই দুনিয়ার জীবনে সৎ আমলের উপরে সৎ পথের উপরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তাদেরকে এভাবে পরকালেও দৃঢ় রাখেন। তাছাড়া আল্লাহ তাআলা তো সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহকে রব বলে গ্রহণ করেছে, তার প্রতি ঈমানকে মজবুত করেছে, শিরককে বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে এবং এর উপরে এই কথার উপর অটল অবিচল থেকেছে, দুনিয়াবি বাধা বিপত্তি, দুনিয়াবি লোভ লালসা এবং এই শয়তানের যত বাধা সবগুলোকে উপেক্ষা করতে পেরেছে, তাদের জন্য এই সুসংবাদ। ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা যেই দিকে অগ্রসর হচ্ছে মানে আখিরাতের দিকে, ভয় করিও না, আখিরাত তোমাদের নিষ্কণ্টক, আখিরাতে মুক্তি তোমাদের জন্য রয়েছে, সুসংবাদ দিবে। ওয়া লা তাহজানু, যে সন্তান সন্ততি পরিবার ছেড়ে যাচ্ছ ওদের জন্য দুশ্চিন্তা করো না, আল্লাহ তাদের ব্যবস্থা করে দেবেন। এর সাথে সাথে কি বলছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে এত সহজ না। আসিয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন, ফিরআউনের স্ত্রী, তাই না? রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, যে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে ঘর তৈরি করো এবং আমাকে ফিরআউন এবং তার জালেম জুলুম থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন। তাহলে ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপর অটল থাকলে সুসংবাদ পাওয়া যাবে, অটল না থাকলে কেমন করে সম্ভব, তাই না? এই জন্যে আলোচনা আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না। যে কথাগুলি বললাম আশা করি যদি আমরা বুঝতে পারি তাহলে এর মধ্যে আমাদের কিছুটা হলেও উপকার হবে। আমরা ঈমানের উপরে, দ্বীনের উপরে অটল অবিচল থাকার জন্য এগুলি থেকে কিছু না হলেও আমরা রসদ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বাবস্থায় ঈমানের উপরে, আকীদার উপরে, নেক আমলের উপরে অটল অবিচল রাখার চেষ্টা থাকেন। একটা কথা দেখেন যে আমরা কিন্তু সহিহ আকীদার দাওয়াত দেই, প্রচার করি, কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে যারা আমলের দিক থেকে দুর্বল। এটা কিন্তু ভুল। আপনি আমলে যদি ত্রুটিপূর্ণ হন তাহলে আমার ফায়দা। নিজের আমল, আপনি এবং আপনার রবের যে একটা গোপন একটা সম্পর্ক, এই সম্পর্ক যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কি আছে অনেক এরকম আমরা সহিহ আকীদার ভাই দেখেছি যে তারা দাওয়াতের ফিল্ডে কিন্তু তারা অনেক অগ্রগামী, কিন্তু নিজের আমল নেই, না কোরআন তেলাওয়াত করে, না ফজরের নামাজে ঠিক মতো হাজির হয়, না তারা মানে নামাজগুলোকে ঠিক মতো আদায় করে। হবে না, এভাবে হবে না, এভাবে হবে না। সুতরাং আমলের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। যদি আমি কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নেক আমলের উপরে, সৎ চরিত্রের উপরে, সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। শিরক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, হারাম এবং অন্যায় থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করেন। দেখেন ভাই, বর্তমান জামানা অনেক বড় ফিতনার জামানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই যে একজন যুবক এসে বলেছিল যে এই জানলি বিজ জানা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ নবী আমাকে জেনা করার অনুমতি দেন। ওই সময় তো মেয়েদেরকে দেখতেই পাওয়া যেত না, আর এখন তো সব ফ্রি। এই সময় চরিত্র রক্ষা করাটা অনেক কঠিন। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহসিন খুলুকি ওয়া হাররিম ওয়াজহি আলান নার। যে আল্লাহ, তুমি আমার সৃষ্টিটা যেমন সুন্দর করেছো, আমার চরিত্রকে সুন্দর করে দাও এবং আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দিনের উপরে, ঈমানের উপরে, নেক আমলের উপরে অটল অবলম্বন চলতে তৌফিক দান করেন। আমরা যেন সর্বদাই মানুষকে দিনের পথে আহ্বান করতে পারি, নিজে আমল করতে পারি, সে তৌফিক দান করেন। দাওয়াত দেওয়ার কিন্তু অনেক বড় একটা আছে, ফজিলত আছে, মানে একটা তাসির আছে। আপনি দাওয়াতি কাজ যদি করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার ঈমানও কিন্তু অনেক সময় মজবুত হয়। মনে করেন একটা কথার কথা, আমি আজকে আপনাদেরকে দাওয়াত দিলাম যে ফজর নামাজ জামাতে পড়বেন। অন্তত রাতের ঘুমানোর সময় আমি যে দায়ী হিসেবে আমার মনে মধ্যে একটা খটকা তৈরি হবে যে আমি অ্যালার্ম দিতেছি সকাল 8টায়, ঘুম থেকে উঠে সাদা, এই কি এটা হইলো একটা কিছু। আমার নিজের অনেক সময় অনুশোচনা আমার হয়েছে যে কখনো ফজর নামাজ যদি আমার মিস হয়ে গেছে, হ্যাঁ, আমি অনেক দুঃখ পেয়েছি, অনেক বেদনা পেয়েছি যে হায় আল্লাহ, এটা কি করলাম আমি, আমার দাওয়াতে কোন তাসির হবে না, আমার কথা কোন তাসির, আমি আমার নিজের রবের সাথে আমি ধোঁকাবাজি করতেছি, আমি আমার রবের সাথে আমি আমার চুক্তিকে আমি ঠিক রাখতে পারতেছি না, আমার কথা মানুষ গ্রহণ করবে কেন? এজন্য সালাফে সালিহিন দাওয়াতের ক্ষেত্রে যেমন তারা তৎপর থাকতেন, নিজের আমলকে তারও আরো বেশি তৎপর রাখতেন। এবং আমাদেরকে ওস্তাদরা বলতেন যে তুমি যখন দাওয়াতি কাজে বের হবা তখন তুমি উযু করে বের হো, তুমি দোয়া করে আল্লাহর কাছে, হ্যাঁ, যে আল্লাহ আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি ইখলাসের সাথে তুমি মানুষের কানে আমার ভিতর থেকে বের করার ব্যবস্থা করে দিও, আর এগুলো যেন মানুষ বুঝতে পারে, তার ভিতরে প্রবেশ করে তুমি সেই ব্যবস্থা করে দিও। তো এই জিনিসটা আমাদের দরকার, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে নেক আমল বেশি করে করার তৌফিক দান করেন, আমাদের ভিতরকার শিরক বেদাত কুফরি যেন দূর করে দেন। এবং আলহামদুলিল্লাহ এই ফেনী নোয়াখালীতে যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত দিনের সৈনিকরা তৈরি হয়েছেন, আল্লাহ যেন এদের মাধ্যমে এই পুরা এলাকায় শহীদ দিনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করে দেন, বিজয় দান করেন, এবং বেদাত শিরক এর মূলোৎপাটন যেন আল্লাহ তাআলা এদের মাধ্যমে করে দেন। আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরা।